ডিজে বাপি প্রেজেন্টেশন। আপনাই আপনি প্রভু আমার, ধরয়ে চরণে। আপনাই আপনি প্রভু ধরয়ে চরণে। আপনা আপনি প্রভু আমার। মহাপ্রভুর ভাবটা কেমন দেখো মায়েরা, নিজের পা নিজে ধরেই কাঁদছে। ধরয়ে চরণে আপনাই আপনি আপনি প্রভু ধরয়ে চরণে। বিভোরে হলো গো, বিভোরে হলো গো, আজ বিভোরে হলো গো, বিভোর হলো গো। ওই মান লীলার ভাবি প্রভু আমার, বিভোর হলো গো। মান লীলা ভাবে গো, বিভোর হলো গো। আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ওই মান লীলার ভাবে প্রভুরে আমার মনেতে পড়েছে। মান লীলা ভাবে গো মনেতে পড়েছে। ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়ন ধারা গোড়ায়, ভেসে যায় ভেসে যায় নয়ন ধারাই গোড়ারাই। আজ রাধার ভাবে বিভোর হয়ে, ধারা রাধার ভাবে বিভোর হয়ে, নয়নে ধারায় গোড়ানা, রাধা ভাবে বিভোর হয়ে, নয়ন 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 ধারায় গোড়ানা। ভেসে যায় ভেসে যায় আপনাই আপনি আপনি প্রভু আমার, ধরয়ে চরণ। জানি তাই সবাই একটু জোরহাত করবেন, আর মায়েরা পারলে মাথায় কাপড়গুলো যাদের এখন নেই একটু তুলে নেবেন। আমরা চৈতন্য মহাপ্রভুকে এই পূর্ণ সময় তো একটা প্রণাম জানাবো। মহাপ্রভুর অনেক প্রণাম মন্ত্র, একটা প্রণাম মন্ত্র আমরা এখন বলবো। আনন্দময় লীলা বিগ্রয়, আনন্দময়, তুমি আনন্দময়, আনন্দময় লীলা বিগ্রয়, তুমি লীলাময়। আর তোমার রূপ নিয়ে কি বলবো? হে মাভ দিব্য ছবি সুন্দরায়, তুমি দেখতে সুন্দর, তুমি আনন্দময়, তুমি লীলাময়। কিন্তু মহাপ্রভু আনন্দময়, মহাপ্রভু লীলাময়, মহাপ্রভু দেখতে সুন্দর, এইসব দেখে আমাদের কি লাভ? তিনি আমাদের কি দিলেন? কি পাবার জন্য এত ছোটাছুটি? এই যে মহামিলন, এই দক্ষিণ 24 পরগনার বাসন্তী, আর আমি আসছি বীরভূম থেকে, মহাপ্রভু করে দিলেন মিলন। কি কি পেলাম আমরা? সবাই একটা জিনিস পাওয়ার জন্য এসেছি। সে কীর্তন গাওয়া বলুন, কীর্তন শোনা বলুন, মাইক বাজানো বলুন, ওই প্যান্ডেলের কাজ করছে, সবার একটাই উদ্দেশ্য। সকলকে দিলেন কি? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়ে, তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়ে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাবো। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে।
आनंदमय लीला विग्रहाय हे माभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते हरिध्वनि उलुध्वनि चैतन्य चंद्राय नमो नमस्ते। বাহ, বড় সুন্দর, বড় আনন্দের ব্যাপার। এত মধুর সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার গৌর ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেখুন যে ভক্তদের কত ভালো পরিষেবা দেওয়া যাবে, ভাবলে অবাক লাগে। এই তো ত্যাগ, এই তো উপলব্ধি। সংসারে কি করা উচিত সেটা জানতে গেলে আপনাকে রামায়ণ পড়তে হবে একটু, আর কি করা উচিত নয় সেটা জানতে গেলে আপনাকে মহাভারত পড়তে হবে। আর জীবনটা কি, জীবন কিভাবে কাটাবো এটা জানতে গেলে আপনাকে গীতার মধ্যে ঢুক দিতে হবে। তো সেই মহাপ্রভুর ভাবটি কেমন না, নিজের পা নিজে ধরেই কাঁদছে, ভক্তদের তো গালে হাত। এই নিমাইয়ের হলো কি, ও নিজের পা নিজে ধরে কাঁদছে কেন? বলে কোন পাটা কোন হাত দিয়ে ধরেছে একবার দেখতো। ওই দেখো আপনারও বামে পদ, আপনারও বামে পদ, মানে বাঁ পাটা ডান হাতে ধরেছে মায়েরা, বাঁ পাটাকে। ওই দেখো আপনারও বামে পদ, আপনারও বামে পদ, প্রভু ধরয়ে আপনি আপনি গো, আপনারও বাম পদ, আপনারও বাম পদ, ধরিয়ায় আপনি গো। এবারে মোরে ক্ষমা করো বলি, আমায় ক্ষমা করো রাই, ক্ষমা করো রাধে গো আমি চির, আমি চির অপরাধী, আমায় ক্ষমা করো রাই, আমি চির অপরাধী, ক্ষমা করো রাই। রাধে গো আমি চির অপরাধী। সেবা সঙ্গন মহাপ্রভু নিজের পা নিজে ধরে কাঁদছে, আর ভক্তদের তো সব কপালে হাত। নিমাইয়ের হলো কি, নিজের পা নিজে ধরে কাঁদছে, আবার বলছে আমায় ক্ষমা করো রাই। ব্যাপারটা কি? রাধে গো আমি চির অপরাধী, আমায় ক্ষমা করো রাই। রাধে গো আমি চির অপরাধী, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি চির অপরাধী, আমি ওই চরণে শরণে গেলাম। আমি চির অপরাধী, জন্মে 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 আমি চির অপরাধী, জন্মে 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 আমি চির অপরাধী, ক্ষমা করো না। এবারে মোরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘন ঘন রে। আপনারও বাম পদ ধরিয়া আপনি মোরে ক্ষমা করো বলে কাঁদছি। এবার দেখুন মহাপ্রভুর ভাব কি সবাই বুঝতে পারবো আমরা? পদকর্তা নিজেই বলেছেন, এইভাবে বিভোর হো ইলো গোরা
বিভোর হইল গোরা ওই পূরবের ভাবে ভাবে বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা পূরবের ভাবে। ওই দেখো ওই নিজ পারি সদিগণে তারা কিছু বুঝিতে না পারে। ও যাহারে ওগো নিজ পারি সদিগণে কিছু বুঝিতে না পারি। মহাপ্রভুর সঙ্গে যারা নাম সংকীর্তনে মাতারা তারা মনে মনে চিন্তা করছে যে নিমাই যে নিজের পা নিজে ধরে কাঁদছে, তা আমরা কি বুঝবো বাবা, কোন সময় কি ভাব হয়, আমরা কি বা বুঝব, কি বা বুঝিব, আমরা ওই ভাবের কি ভা বুঝি, কি বা বুঝিব, আমরা ওই ভাবে কি বা বুঝি, কি বা বুঝিব, আমরা ওই ভাবের কি বা বুঝি। এ যে মহাভাব সমুদ্র তরঙ্গিনী, ওই ভাবের কি বা বুঝি, সমুদ্র তরঙ্গিনী, ওই ভাবে 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 কি বা বুঝি, কি বা বুঝিব। ওগমরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে আমরা যারা সাধারণ মানুষ সমুদ্রে গেলে কোন ঢেউটা বড় কোনটা ছোট বলতে পারি না। বলতে পারি? যেটাকে বড় বলি সেটা ছোট হয়ে যায়, আর যেটাকে ছোট বলি সেটা বড় হয়ে যায়। কিন্তু দেখুন ওই সমুদ্রেই 3 মাস আগে বলে দিচ্ছে যে অমুক দিন অমুক সময় সমুদ্রের বুকে ঝড় উঠবে, মৎস্যজীবী ভাইয়েরা সাবধান। ঠিক সেই সময় ঝড় উঠে যায়। কি করে হলো? আমরাও সমুদ্র দেখছি আর তারাও দেখেছেন। আমি সামনাসামনি বলতে পারছি না কোন ঢেউটা ছোট কোনটা বড়, সে 3 মাস আগে বলে দিচ্ছে, 2 মাস আগে বলে দিচ্ছে। কেন? বলছে তারা সমুদ্র নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে। তারা এক একটা গবেষক। তেমনি মহাপ্রভুর কিছু গবেষক ছিলেন। একজন গবেষক আজকে মহাপ্রভুকে দেখছে, তার নাম বাসুদেব ঘোষ। নেতাই গৌর প্রেমানন্দে হরি। সবার দেখা তো এক নয়। জগতে সবার দেখা এক নয়, সবার সাথে সবকিছু মিলবে না। তা সেই বাসুদেব ঘোষ বলছে, ভাই তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পেরেছি মহাপ্রভুর কি ভাব। ওই দেখো ডান হাতটা বাঁ পায়ে দিয়েছে। এই যে দক্ষিণ অঙ্গগুলোকে আমরা কি বলি মায়েরা? পুরুষ। আর বাম দিকটাকে কি বলি? নারী। তাহলে ডান হাতটা কার? একই অঙ্গে যদি রাধাকৃষ্ণ হয়, একটু মিলিয়ে নিন এবার। মহাপ্রভু যদি রাধাকৃষ্ণ মিলেমিশে আছে, তাহলে ডান হাতটা কৃষ্ণের, বাহ, ডান পাটা কৃষ্ণের, ডান চোখটা কৃষ্ণের, বাঁ হাতটা রাধারানীর, বাঁ পাটা। তাহলে ডান হাত যদি কৃষ্ণের হয় আর বাঁ পা যদি রাধারানীর হয়, তাহলে কে কার চরণ ধরে কাঁদছে? কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। তাই বাসুদেব ঘোষ করজোরে বলছে, ভাই তোমরা হয়তো বুঝতে পারেন, কিন্তু আমি বুঝতে পেরেছি। তাই বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ও ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, জোরে করি হা দুর্জয় মান লীলা গোড়াচান করিলা প্রকাশ। হারে ওরে মান ভাবো গোড়াচান করিলা প্রকাশ। আজ
আজ প্রকাশ করিলা প্রকাশ করিলা দুর্জয় মানি লীলা গোরা চাঁদ প্রকাশ করিলা ও গো মানে লীলা গোরা চান প্রকাশ করিলা বলে করিলা প্রকাশ রে ওরে মান ভাব করিলা প্রকাশ রে ও মানে ভাব করিলা প্রকাশ নিতাই গৌরে হরি বল হরি বল মান ভাব করিলা প্রকাশ রে ও মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে ও মানে ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে ওরে মান ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে করিলা প্রকাশ রে পূজার থালাই আছে আমার ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদ ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত হে দেবতা রাখো সেথা তোমার চরণে তো একটু রিভার কম আমার ব্যথার শত ও গো পূজার থালায় আছে তাই আমার গৌরে হরিব ব্যথার শতদ ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত ত্রেই সন্ধ্যা তিনটে প্রণাম জানাতে হয় আমাদের, একটা সকালবেলা, একটা দুপুরবেলা, একটা সন্ধ্যাবেলা। সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা প্রণাম করতে হয় পৃথিবী মাকে, দুপুরবেলায় একটা সূর্য প্রণাম, আর সন্ধেবেলায় এই যে সূর্য ডুবছে চাঁদ উঠছে এর মাঝে একটা প্রণাম। হে দেবতা, ভগবানের কাছে এসেছেন, ভগবানের কথার দিকে মন দিন, অন্য কথায় মত্ত হবেন না, ভগবানের কথায় মন দিন। সবাই এসেছি আমরা একটা উদ্দেশ্য নিয়ে, সেই তিনটে প্রণামের একটা উপযুক্ত সময় হলো এই। ভগবানের চরণে পারলে কিছুক্ষণের জন্য দেহটা দান করে দিন। হে দেবতা, আমায় রাখো সেথা তোমার চরণ তো আমার ব্যথার শত দল। ও গো পূজার থালায় আছে আমার
ব্যথার শতদল। তাই গৌরে হরি বল হরি বল। যাচ্ছে আমার ব্যথার শতদল। নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। কত বড় কথা বলা হচ্ছে দেখুন, নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। গানটা যিনি লিখেছেন ওনার জন্মটা হলো মুসলমানের ঘরে, নজরুল ইসলাম। এই নজরুল গান লিখছে যে আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, রাগ করেছে সারা গায়ে মেখেছে তাই কালি। নজরুল লিখছে ওরে সর্বনাশী এলোকেশি, মেখে এলি এখন চুলোর ছাই, শ্মশান ছাড়া তোর কি আর বসার জায়গা নাই। নজরুল লিখছে বললে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণটা। সেই নজরুল বলছে নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দীপ করেছি জল। এই জন্য এইসব জায়গায় বসে কিছু কিছু প্রার্থনা করতে হয় আমাদের, যে প্রভু এ জন্মে যা হলো হলো, পরের জন্মে আবার যদি তুমি মনুষ্য কুলে পাঠাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠিয়ে দিও। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এলে গর্ভে থেকে অনেক কিছু পাওয়া হবে। আমার মা যখন আমি গর্ভে থাকবো, আমার মা হরিকথা শুনবে, আমি গর্ভের ভেতর থেকে হরিকথা শুনবো। আমাকে পেটে নিয়ে আমার মা প্রসাদ পাবে, আমি পেটে থেকেই প্রসাদ পেতে শুরু করব। তারপরে আমার জন্মের পরে হয়তো আমাকে নিয়ে কোনো মন্দিরের দরজায় নামিয়ে দেবে, ভগবানের চরণে নিবেদন করবে আমাকে। নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমায় লহ। কি দেবো আমরা ভগবানকে, কি দিতে পারি? যদি কিছু থাকে তবে তো দেব। প্রভু তোমার কাছে আজকে এসেছি প্রভু, আমরা কিছুক্ষণের জন্য হলেও তোমার চরণে দেহটা দান করছি। যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘটে ভরেছি না আমি সেই নয়নের জলে। নিতাই গৌর হরি বল। যে নয়নে জ্যোতি নিলে কাঁদিয়ে ফলে ফলে, মঙ্গল ঘর পড়েছে না সেই নয়নের জলে। যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে ফলে ফলে, মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। চোখের জল এত সহজ ব্যাপার নয়। পাড়া প্রতিবেশীতে ঝগড়া হয়েছে, চোখে জল। আত্মীয় বাড়ি গিয়েছেন, চোখে জল। ঘরে অশান্তি হয়েছে, চোখে জল। কথা বলা বন্ধ হয়ে যায়, আত্মীয় ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু কোনো ভাগবতী আসরে এসেছেন, হরিকথা শুনতে শুনতে একটু চোখে জল এসেছে। কখনো কি প্রতিজ্ঞা করেছেন যে আর কীর্তন শুনবো না, কীর্তন শুনলে কাঁদতে হয়? বরং যদি কোনো দিন চোখে জল আসি, মনে হবে আবার যেন আমি তোমার চরণে গিয়ে আবার ভক্তিরসে ডুব দিতে পারি প্রভু। এই নজরুলের জীবনে এত দুঃখ কষ্ট ছিল, তার ছোট্ট ছেলে বুলবুল যেদিন মারা যায়, তার কাছে 150 টাকা ছিল না ছেলেটার সৎ কাজ করার মতন। একজন প্রকাশক 35 টাকা দিয়েছিলেন, আরেকজন বলেছিলেন যে ওই মৃত ছেলের পাশে বসে যদি গান লিখতে পারো তাহলে বাকি টাকাটা আমি দেব। সন্তান হারা পিতা
ছেলের পাশে বসে গান লিখছে, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার সাধের বুলবুলি। সেই নজরুল বলছে, যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘট ধরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে নাথ। যে চরণ করো আঘাত, প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে নাথ। যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল। আমার ব্যথার শতদল ওগো পূজার আছে আমার ব্যথার শতদল। ওগো দয়াময়, ও মায়েরা উলুধ্বনি করে হরি বল। ও দয়াময়, দয়াময়, দয়াময়। তাহলে কারণ যুক্ত মান, এই মান ভাঙাতে গেলে 7টা উপায় অবলম্বন করতে হয়। গোবিন্দ আমার তাই করেছিলেন। রূপ গোস্বামী তার শ্লোকে বলেছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে। আগে আমরা শ্লোকটার সাধন করি, একটু জোরহাত করে বসুন সবাই, যে কি কি উপায় অবলম্বন করেছিলেন। প্রত্যেকটা উপায় ধরে ধরে আমি গান করব। এই প্রত্যেকটা উপায় ধরে ধরে গান করার নামই হলো দুর্জয় মান। একবারে সুন্দরভাবে সবার সাধন করুন। শ্লোকটা আগে রূপ গোস্বামীর আমরা সাধন করব। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্যৈ প্রকল্পয়ে, সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষার সন্তরৈ। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্যৈ প্রকল্পয়ে, সামদান ক্রিয়াভেদ রসন্তরূপে। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্যৈ প্রকল্পয়ে, সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষার সন্ত। শ্রীরাধে শ্রীরাধে শ্রীরাধে, রাধা রানী কি। এই শ্লোকে বলা হলো 7 রকম উপায়ের কথা। 7টা উপায় কি কি? সাম, মান তো আপনারা ঘরে ঘরে করেন। এই মান ভাঙানোর জন্য কি কি উপায় অবলম্বন করে কর্তারা, সেখানেও বোঝা যাবে কিছুটা। দেখবেন মান ভাঙানোর জন্য প্রথমেই সাম, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো যায়। হ্যাঁ গো, তুমি আমার উপর মান করেছো, তুমি ছাড়া আমার কি আর কেউ আছে বলো। এই মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাতে চায় অনেকে। মান তাতে যদি না ভাঙে, 2 নম্বর হচ্ছে দান। অনেক সময় দেখবেন মান করে আছি, হ্যাঁ, এবার হয়তো একটা বেশ সুন্দর সোনার হার নিয়ে চলে এসেছি। আচ্ছা, তুমি তো মান করেছো, এই যে দেখো তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি। ও তাই নাকি? সোনার হার পেলে অনেক সময় মান ভেঙে যেতে পারি, তার মানে দান। তাহলে যদি মিষ্টি কথায় না মান ভাঙে, তাহলে দ্বিতীয় উপায় হলো দান। তাও যদি না ভাঙে, তৃতীয় উপায় হচ্ছে ক্রিয়া, কিছু করে দেখানো, মানে অসম্ভব কিছু করে দেখানো। একবারে তুমি তুচ্ছ আর আমি উচ্চ, অসম্ভব কাজ করে দেখানো, ক্রিয়া। তা গোবিন্দ তো ছোটবেলাতেই গিরি গোবর্ধন ধরেছেন, তিনি আবার নতুন করে কি করবে আমরা লীলায় দেখব। সাম দাম ক্রিয়া ভেদ, ভেদাভেদ। তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ। মান দেখাচ্ছে, কে চেনে তোমাকে? কোন বাপের মেয়ে আবার মান করতে এসেছে? তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, তাই তোমাকে সবাই চেনে।
এই ধমক দিয়ে দিলে অনেক সময় মান ভেঙে যায়, একে বলে ভেদাভেদ। তাতেও যদি না হয়, পঞ্চম উপায় হলো নতি, মানে পায়ে হাত দেওয়া। তবে সতী সাধ্বী স্ত্রী কখনো স্বামীকে পায়ে হাত দিতে দেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, না তোমার পায়ে ধরছি, মান ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। পঞ্চম উপায়। তাও যদি না হয়, 6 নম্বর বলছে উপেক্ষা, চুপচাপ, কথা বলা বন্ধ, 2 দিন 4 দিন 10 দিন 15 দিন, হ্যাঁ এই সময় হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে মনে করুন, একজন দুজন কথা বলা, তখন কাকে দিয়ে কথা বলে? ছেলেদেরকে দিয়ে দেখে, এই তোর বাবাকে বলে দে খাবার সময় হয়েছে, খেয়ে নে। হয়তো খাবার দিয়েছে, জিজ্ঞেস কর কিছু নেবে নাকি। তাতেও যদি না হয়, 7 নম্বর হচ্ছে রসান্তর, চমকে দেওয়া, একবারে চমকপ্রদ কিছু সৃষ্টি করা। এই একটা একটা করে আমরা ধরে ধরে গান করব, এইটাই হচ্ছে দুর্জয় মান। আচ্ছা মান হলো কেন রাধারানীর? মানটা এত হলো কেন? রাধারানী এমন মান করে বসলো কেন? ওই যে গোবিন্দ আমার গোষ্ঠী থেকে আসছিলেন, আর রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছিল, দুজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু কৃষ্ণের সঙ্গে ছিল বলরাম আর রাধারানীর সঙ্গে ছিল কুটিলা। তাই দেখা হলো কিন্তু কথা হলো না। গোবিন্দ তখন কি করেছিলেন না, মাথায় স্পর্শ করেছিলেন, কেশ। তার মানে রাধারানীকে বলেছিলেন যে রাধে, আমি কেশর কুঞ্জে যাব, তুমি কুঞ্জ সাজাও, তুমি কুঞ্জ সাজাও। সেই কুঞ্জ সাজানো হলো, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে রয়ে গেলেন। তাও গোবিন্দ সকালবেলা এসে কোনো রকম বুঝিয়ে দিয়েছিলেন, এই যে বধূ, নীলপদ্মের মতন মুখ তোমার শুকিয়ে গেছে কেন? বলে ওই যে জ্বর হয়েছিল। তা সিঁদুর কেন? বলে ওই যে গিরি পুজো করেছিলাম। এই নখের দাগ কেন? না না, কাঁটার ঝোপে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেই সময় চন্দার সখী পদ্মা হাটে হাড়ি ভেঙে দিল, এই যে গোবিন্দ, কালকে যে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, আলতা পরানোর সময় নুপুর দুটো খুলেছিলে। রাধারানী চমকে গেল, কি? তাহলে এতক্ষণ আমাকে মিথ্যা বলছিল? আলতা পরানোর সময় নুপুর দুটো খুলেছিলে, তা একটা নুপুর পেয়েছি আর একটা পাচ্ছি না, ওটা কি তুমি সঙ্গে করে নিয়ে এসছো? এই কথা শুনলে কি আর, হ্যাঁ, এই সঙ্গে সঙ্গে একবারে নীল কাপড়ে মাথা ঢেকে দিল। এই যে রাধারানীর মান হলো। আর সঙ্গে সঙ্গে বলছে, এই ওকে উঠে যেতে বলো এখান থেকে, ওর মুখ দেখতে পাচ্ছি না আমি, উঠে যেতে বল, উঠে যেতে বল গো ইউহা, উঠে যেতে বলে গো, উঠে যেতে বল গো হয়, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ। দূর করে দে এখান থেকে, আমি সহ্য করতে পারছি না। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ, ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, তুমি করে ধর্ম নষ্ট দিলে বড় দুঃখ। শোন, যেখানে বসে আছে সেখানকার মাটিটা তুলে ফেল, যমুনার মাটি আন, গঙ্গার মাটি আন, ওখানে দে। ওই মাটিটাকে আমি সহ্য করতে পারছি। কোন জায়গায় রাগ চেপেছে? যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। ওই মাটিটাকে তুলে ফেল, ওইখানে আমি গঙ্গা জল দেব। এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। ওহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভরু, উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভরু। ওহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। নামেও কালা, প্রেমেও জ্বালা। নামে কালা, আর আমাকেও একবারে জ্বালিয়ে দিল। ওখান থেকে সরে যেতে বল, উঠিয়ে দিয়ে ওকে বের করে দে কুঞ্জ থেকে। তো সেই রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ কটা উপায় বললাম মায়েরা? হ্যাঁ, 7টা। বা প্রথম উপায় কি বলেছি? সাম। সাম মানে মিষ্টি মিষ্টি কথা। দ্বিতীয় উপায় কি বলেছি? দান, মুখস্থ রাখবেন।
দান মানে কিছু দেওয়া। তৃতীয় উপায় কি বলেছি? ক্রিয়া, কিছু করে দেখানো, অসম্ভব কিছু করে দেখানো। চতুর্থ উপায় কি বলেছি? ভেদ, ভেদাভেদ, তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ। পঞ্চ উপায় কি বলেছি? নতি, পায়ে হাত দেওয়া। ষষ্ঠ উপায় কি বলেছি? উপেক্ষা, চুপচাপ। আর সপ্তম উপায় হচ্ছে রসান্ত, চমকে দেওয়া, চমকপ্রদ কিছু সৃষ্টি করা। আজকে আমরা সেই একটা উপায় ধরে ধরে গান গাইব। হ্যাঁ, আর এই ধরে ধরে গান করাটাকেই বলা হচ্ছে দুর্জয়মান। এখন এই সন্ধ্যাবেলা একটু প্রভুর আরতি হবে, মায়ের একটু হরিধ্বনি উলুধ্বনি করো। নেতাই গৌর প্রেমানন্দে হরি। মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করো, নিতাই গৌর হরি বল। নিতাই গৌরে হরি বল, হরি বল। ভালে গোরা চাঁদ আরতি বনি বাজি সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভালে গোরা চাঁদের আরতি বনে বাজে সুমধুর ধ্বনি, মধুর ধ্বনি। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। হলুধ্বনি হরিব। গোরা চাঁদের আরতি বনে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।